বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি টিউটোরিয়াল 4 নিয়ে চলে এসেছি। এর আগে আমি আবৃত্তির 3টে টিউটোরিয়াল ভিডিও বানিয়েছি, এটা চতুর্থ ভিডিও। আজকে আমি আরো কয়েকটি ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স বলবো এবং তৃতীয় যে প্রার্থনাটির কথা বলেছিলাম সেই তৃতীয় প্রার্থনাটি করব। তো টিপস অ্যান্ড ট্রিক্সে কি বলবো, আমি যারা আবৃত্তি শিখছো বা শিখছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় যদি কারোর গলায় কোনো সমস্যা হয়, সর্দি কাশি হতেই পারে, তাহলে গার্গল করে গলাকে পরিষ্কার রাখাটা খুব জরুরি, যাতে আবৃত্তি করার সময় কোনো সমস্যা না হয়। প্রতিদিন অভ্যেস করাটা খুব জরুরি, যাতে এক তো তাতে কবিতা আবৃত্তি মুখস্থও হয়ে যাবে, আর যারা ছোট, যারা নতুন আবৃত্তি শিখছে তাদের যত প্র্যাকটিস করবে তত তাদের ইমপ্রুভমেন্ট হবে, তাদের আবৃত্তি করার অভ্যেসটা বাড়বে এবং ভীতিটা কেটে যাবে। আর একটা জিনিস যেটা বলবো, আমি দেখেছি অনেকেই কথা বলে খুব আস্তে আস্তে, হয়তো সংকোচ বোধ করে জোরে কথা বলতে। সেরকমই এরকম মানুষেরা যখন আবৃত্তি করতে যায় তখনও খুব আস্তে আস্তে কথা বলে। তো আবৃত্তি অত আস্তে করলে প্রথম কথা শ্রোতাদের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না, তারা শুনতে পাবে না, বুঝতে পারবে না। তো আবৃত্তি করার সময় মিনিমাম একটা উচ্চতায় গলা নিয়ে গিয়ে আবৃত্তি করলে ভালো হয়। যদি কবিতা পাঠও করা হয় সেক্ষেত্রেও এটা খুব জরুরি যে গলার ভয়েসটা যেন জোরে হয়। জোরে না হলে, কারণ সব জায়গায় যে মাইক থাকবে এমন কোনো কথা নেই, তো মাইক না থাকলেও যেন আপনার গলা শ্রোতাদের কানে অবধি পৌঁছে যায়, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর তার সঙ্গে আমরা যেরা থেমে থেমে কথা বলি, যাতে কথা আমি যাকে বলছি সে বুঝতে পারে। আমরা যেরকম যখন লিখি দাঁড়ি কমা ব্যবহার করি, ইংলিশের ক্ষেত্রে কমা ফুল স্টপ ব্যবহার করি, সেরকমই আমরা যখন কথা বলি তখনও আমাদের সেই দাঁড়ি কমা মেনটেন করে কথা বলা উচিত। তাতে আমরা যদি এক নাগাড়ে কথা বলে যাই এবং কোনো পজ না দিই, যে শুনছে সে বুঝতে পারবে না। আবার যদি খুব বেশি পজ দিই, অনেক থেমে থেমে কথা বলি, তাহলেও বুঝতে তার অসুবিধা হবে। তাই যেটা আমি পাঠ করছি, সেটা গল্প পাঠ হতে পারে, কবিতা পাঠ হতে পারে, আবৃত্তি করা হতে পারে, সেটাতে প্রপার যেখানে থামা দরকার সেখানে থামা, প্রপার পাংচুয়েশন ভয়েসের মাধ্যমে বোঝানো, আর যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেই শব্দটাকে ভয়েসের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। যেমন একটা উদাহরণ দিই, আরণ্যক বসুর লেখা একটা কবিতা আমার খুব প্রিয়, ও কাজল পিসি। আমি আমার চ্যানেলের আগে কবিতাটি পাঠও করেছি, সেখান থেকে আপনারা শুনতেও পারেন কবিতাটা। তো এখানে যেরকম রয়েছে, রোদ্দুরে দাও আচারের শিশি। তো আচার এটা একটা খাওয়ার জিনিস, আমাদের সকলেরই খুব প্রিয়, সকলের না হলেও অনেকেরই খুব প্রিয়। তো এক্সপ্রেশনটা সেই অনুযায়ী দিতে হবে যে এটা আমার একটা ভালো লাগার জিনিস, এটা আমি খুব ভালোবাসছি। তো সেই বিষয়টাকে আওয়াজের মাধ্যমে, গলার স্বরের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। রোদ্দুরে দাও আচারের শিশি, রোদ্দুরে দাও আচারের শিশি। তারপর কুটনো কুটেছো, এটা প্রশ্নবোধক একটা বাক্য, কুটনো কুটেছো। তো সেখানে সেই এক্সপ্রেশনটাকে আনতে হবে যে আমি প্রশ্ন করছি। আমি যখন কাউকে কোনো প্রশ্ন করি, আমার যে এক্সপ্রেশনটা কাজ করে সেই এক্সপ্রেশনটা আমাকে আমার গলার আওয়াজের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। কারণ কেউ ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন অতটা দেখবে না, ভয়েসের মাধ্যমে আমাকে সেই এক্সপ্রেশনটা ফুটিয়ে তুলতে হবে। কুটনো কুটেছো, ও কাজল পিসি, ও কাজল পিসি, মানে ডাকা হচ্ছে। ও কাজল পিসি অর্থাৎ কাজল পিসিকে আমি ডেকে একটা প্রশ্ন করছি, তাহলে সেই সম্বোধনে একটা ডাক থাকবে, ও কাজল পিসি। তাহলে লাইন দুটো আরেকবার বলি, রোদ্দুরে দাও আচারের শিশি, কুটনো কুটেছো ও কাজল পিসি, ডুমো ডুমো আলু, চাকা চাকা মূলো, ঝুড়িতে রাঙালু সাজানো গুলো। তো বাঙালি খাদ্যরসিক এবং এখানে খাবারের অনেক ব্যাখ্যা রয়েছে, তাই সেটা আমরা যদি আমাদের আওয়াজের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি তাহলেই এই কবিতা পাঠের সার্থকতা। তারপরে লাইনে যাই, লাল শাকটুকু কুটে ধুয়ে ফেলো, গরম মশলা বাটা হয়ে গেল,
ডাল ফোড়নেতে খিদে দিল সারা, লেবুর গন্ধে বাড়ি মাতোয়ারা, ফুটন্ত ভাত গন্ধে গোকুল, থালাগুলো সাজা ও ছোট বকুল। তো আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি বাড়ির বড়রা বাড়ির ছোটদের, বা সম্ভবত এখানে আমার মনে হয়েছে যে ছোট যাকে সম্বোধন করছে, তো ছোট বকুল বলে সম্বোধন করছে, বা বাচ্চা মেয়ে তাকে সম্বোধন করতে পারে। তো তাকে সম্বোধন করে একটা কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে। তার আগের যে অংশটা, লেবুর গন্ধে বাড়ি মাতোয়ারা, আমরা জানি যদি লেবু খুব সুগন্ধি হয় সেই গন্ধে বাড়ি মম করে, গন্ধটা আমাদের খুব ভালো লাগে। ফুটন্ত ভাতের একটা গন্ধ খুব ভালো লাগে, খিদে একেবারে বেড়ে যায় যেন খাবারের গন্ধে। তো এইগুলো আমাদের ভয়েসের এক্সপ্রেশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। তো আমি পুরো কবিতাটা এখানে আর পাঠ করছি না, এটার ওপর আমার একটা ভিডিও আছে, আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো আজকে টিপস অ্যান্ড ট্রিক্স এইটুকুই ছিল, আর টিপস অ্যান্ড ট্রিক্স আমার এই মুহূর্তে কিছু বলার নেই, এবং যেটা বলার আছে সেটা হচ্ছে তৃতীয় প্রার্থনাটি। যে তিনটি প্রার্থনা আমি আমার আবৃত্তি শুরু করার প্রথম দিকের দিনে করে এসেছি, সেই তিনটে প্রার্থনার মধ্যে তৃতীয় প্রার্থনাটি আজ করতে চলেছি, কবি কাজী নজরুল ইসলামের দাও শৌর্য দাও ধৈর্য। দাও শৌর্য দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ। হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান। হে সর্বশক্তিমান, দাও দেহে দিব্য কান্তি, দাও দেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ও ভক্তি, মঙ্গল কল্যাণ। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। হে সর্বশক্তিমান। নমস্কার। তো এই কবিতাটায় আমরা বুঝতেই পারছি কাজী নজরুল ইসলাম সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন যে আমাদের যেন শৌর্য ধৈর্য প্রাণ, মৃতজনকে অমৃত, ভীতজনকে শক্তি, ভীতজন চিতজনকে শক্তি প্রদান করেন, এবং সঙ্গে আমাদেরকে যেন দেহে দিব্য কান্তি প্রদান করেন, নিত্য শান্তি প্রদান করেন, যেগুলো আমাদের জীবনে খুব জরুরি বিষয়। সুস্থ দেহ, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, মনের শান্তি, দেহের শান্তি, পূর্ণ প্রেম ভক্তি, এগুলো খুব জরুরি বিষয়। এবং তার থেকেও জরুরি বিষয়, আমাদের মাথা যেন সর্বদা উন্নত থাকে, অর্থাৎ উঁচু হয়ে থাকে, আমাদের যেন নতমস্তক হতে না হয়, আমরা যা কিছু পাবো সেটা যেন আমরা জয় করে পাই, কারোর দান আমাদের গ্রহণ না করতে হয়। এই প্রার্থনা সর্বশক্তিমান ঈশ্বরকে জানানোর মাধ্যমে কাজী নজরুল ইসলাম এই কবিতাটি রচনা করেছেন। তো এটা আমার ছিল তৃতীয় প্রার্থনা। আমি যখন কবিতা শেখা আবৃত্তি শেখা শুরু করি তখন আমি এই কবিতাগুলোই প্রার্থনা হিসেবে করতাম, এবং তারপরে একে একে আরো অনেক ছড়া কবিতা পাঠ করেছি। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি, আর বেশি কিছু বলার নেই। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আমার যদি আরো কিছু টিপস এন্ড ট্রিক্স দেওয়ার কথা কখনো মনে হয় আবৃত্তি করার ক্ষেত্রে আপনাদের সাহায্য করবে, তাহলে নিশ্চয়ই আমি আবার আবৃত্তির উপর টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, সঙ্গে থাকুন। আপনাদের সহযোগিতা আমাকে আরো নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেবে।